তরুর হঠাৎ মনে হলো সে যেন কোনো স্নিগ্ধ গাছের তলায় শুয়ে আছে। গাছের ছায়ায় শরীর জুড়িয়ে ঘুম আসছে। মাহবুব টানা 1 ঘন্টা তাকে বিভিন্ন সূরা তিলাওয়াত করে শোনালো। তরু অবশ্য তার আগেই ঘুমিয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই তরুর প্রথমে আয়াতুল কুরসির প্রথম লাইনটা মনে পড়ে গেল। তরু তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। তার মনে হচ্ছে সে মাত্রই একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা ঝাপসা, কিছুতেই মনে করা যাচ্ছে না। তরু আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। স্বপ্নটা আবার দেখার ব্যবস্থা করা যায় না। তরুর মনে হচ্ছে স্বপ্নটাতে মাহবুব ছিল, কিন্তু তার স্বপ্নে মাহবুবের কি কাজ? স্বপ্নে মাহবুবের চেহারাই বা কেমন ছিল? তরু অনেকটাক্ষণ ভেবেও মাহবুবের চেহারা মনে করতে পারল না। কেন মনে পড়ছে না? আশ্চর্য। জানালার কংক্রিটের চৈত্রের রোদ পড়েছে। এই গরমের দুপুরেও খুব আরাম নিয়ে রোদ পোহাচ্ছে মেঠে রঙের ঘুঘু। সোনালি আলোয় ভরে যাচ্ছে তরুর বিশাল অথচ জনশূন্য ঘর। তরু বিছানায় পদ্মাসন হয়ে বসল। বিছানায় বসে বসে ঘুঘু দেখতে ভালো লাগছে। ঘুঘুটা কোন ঋতুর পাখি তরু জানে না। মাহবুবকে জিজ্ঞেস করতে হবে। মাহবুবের নামটা ভেবেই চমকে উঠল তরু। মাহবুবকে জিজ্ঞেস করতে হবে মানে কি? মাহবুবকেই কেন জিজ্ঞেস করতে হবে? এই পৃথিবীতে তরুর অসংখ্য পরিচিত মানুষ আছে। সবাইকে রেখে এই অর্ধ পরিচিত মানুষটার কথাই কেন মনে পড়ল? তরুর তৎক্ষণাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। কল হিস্ট্রি চেক করে দেখল ঘটনা সত্য। মাহবুব সত্যই 6 ঘন্টা আগে টেলিফোন করেছিল। কল ডিউরেশন 4 ঘন্টা। তরু আবারও বিস্মিত হলো। আজ বোধ হয় আশ্চর্য হওয়ার দিন। তরু আজ সারা দিন আশ্চর্য হবে। তরুর ধারণা ঠিক থাকলে পরবর্তী আশ্চর্যের ঘটনা ঘটবে ঠিক 1 ঘন্টা পর। কি ঘটবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। তরু বিছানার উপর ঠায় বসে রইল। পরবর্তী 1 ঘন্টা সে অপেক্ষা করবে। দিনের 3 নম্বর আশ্চর্য ঘটনাটা ঘটার পর সে ফ্রেশ হতে যাবে। দিনের 3য় আশ্চর্য ঘটনাটা ঘটল ঠিক ঠিক 1 ঘন্টা পর। চারু টেলিফোন করে হন্তদন্ত হয়ে বলল, তুই নাকি রাতের বেলায় কিসব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস তরু? স্বপ্ন নাকি একটা পুরুষ জিন তোর কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। কি সাংঘাতিক! চারুর মুখে নিজের সম্পর্কে এমন খবরে হতবাক হয়ে গেল তরু। এসব অদ্ভুত কথা চারুকে কে বলেছে? এই বৃহৎ পৃথিবীতে পুরুষ জিনের কি করার মতো কোনো কাজ নেই যে অযথা তরুর কাপড় খুলে ফেলতে চাইবে? কেন? আশ্চর্য। তরুকে চুপ থাকতে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে অভিযোগ করল চারু, তুই এই ভয়াবহ ব্যাপারটা সবার আগে আমাকে কেন বললি না বলতো? আমি কি তোকে মায়ের মতো আদর যত্ন করিনি? আজ বিয়ে হয়েছে বলে শ্বশুর বাড়ির সব, 2 দিন হয়নি বিয়ে হয়েছে এখনই শ্বশুর বাড়িকে মা বানিয়ে ফেলেছিস। হাঁচি মারলেও শাশুড়িকে বলতে হয়। মহিলা তো তোর চিন্তায় চিন্তায় হার্ট ফেল করে ফেলছে। তরু হতাশ নিঃশ্বাস ফেলল। উদাস কণ্ঠে বলল, হার্টফেল করে ফেলেছে বলেই তো শাশুড়ি মাকে বলেছি। তুমি যদি হার্টফেল করতে তাহলে তোমাকেও বলতাম। তুমি হার্টফেল করার প্রস্তুতি নাও আপা। পরের বার কেউ কাপড় খুলে এলে আমি অবশ্যই কাপড় খোলা স্থগিত রেখে তোমাকে টেলিফোন করব, জানাবো প্রক্রিয়া চলছে। তরুর উত্তরে হতবম্ব হয়ে গেল চারু। তার থেকেও হতবম্ব হয়ে গেল যখন দেখল তরুকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তরু তার ফোন কেটে দিয়েছে। চারুর ফোন কাটার মিনিট খানেক পরেই সাদিকুল সাহেবের টেলিফোন পেল তরু। সাদিকুল সাহেব লাইন পেয়েই গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি নাকি আজকাল পুরুষ ভূত দেখেছো? দুনিয়াতে এত কিছু থাকতে হঠাৎ তোমার পুরুষ ভূত দেখতেই হবে জ্ঞান?
ভূত দেখে নাকি আবার চিলাচিলিও করেছ? চিলাচিলি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছ? তরু বলল। শুধু পুরুষ ভূত দেখেছি ব্যাপারটা এমন নয় বাবা, আমি পুরুষের সাথে সাথে নারী ভূতও দেখেছি। নারী ভূত সাদা শাড়ি পরে হাউমাউ করে কাছে। পুরুষ ভূত কি করেছে? নারী ভূতকে সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে তোমার চিলাচিলির ঘটনা কি? এটা ওদের ভূত সমাজের অভ্যন্তরীণ ব্যাপার। তোমার কেন তাদের দেখে চিলাচিলি করে অজ্ঞান হয়ে যেতে হবে? অন্যের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে ফেলায় তোমার তো আরও লজ্জিত হওয়া উচিত। তরু দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে একরাশ মন খারাপ ঢেলে বলল। নারী ভূতটা স্বয়ং মা ছিল বাবা। মাকে অন্য পুরুষের ভূতের সাথে দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। পুরুষ ভূতটা অত্যন্ত উগ্র, সে বোধহয় আমার প্রতি কিঞ্চিত বিরক্ত। ভূতেরা আবার বিরক্তকর জিনিস পৃথিবীতে রাখে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে পছন্দ করে। একটা উগ্র ভূত বিরক্ত চোখে আমার গায়ে সুর দিচ্ছে, আর আমার মা ভূত হয়ে তাদের পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাছে। ব্যাপারটা ভয়ঙ্কর না? সাদিকুল সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে তিনি অত্যন্ত ব্যথিত বোধ করছেন। তরুর ধারণা ঠিক হলে সাদিকুল সাহেবের এই ব্যথিত বোধটা আগামী 1 সপ্তাহ চলবে। এই 1 সপ্তাহ তিনি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। জায়নামাজে বসে কান্নাকাটি করবেন। সেই কান্নাকাটি হবে উচ্চস্বরে। তাকে দেখে মনে হবে তিনি যে কোনো সময় দেহত্যাগ করে ফেলতে পারেন। এক ফাঁকে কাপনের কাপড়, গোলাপ জল, আগরবাতির ব্যবস্থাও করে ফেলবেন। এই 1 সপ্তাহ তার আশেপাশের সকলকে দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়াতে হবে। দুঃখ প্রকাশের মাধ্যম হিসাবে আমিষ খাওয়া পরিত্যাগ করতে হবে। এই এত আয়োজনের পরেও শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না। ঠিক 1 সপ্তাহ পর সুস্থ তবিয়ত অবস্থায় তরুকে টেলিফোন করে গম্ভীর কণ্ঠে ধমক দেবেন। তোমার জন্মদাতা পিতার এহেন দুঃসময়ে তুমি খিলখিল করে হেসেছ? ব্যাপার কি দিন দিন মায়ের মতো ফাজিল হচ্ছ? তোমার মা ছিলেন। তরুণ তখন বসে বসে মায়ের সমুদয় কাণ্ডজ্ঞানহীনতার গল্প শুনতে হবে। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়া গল্পগুলো শুনেও তরুকে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার নাটক করতে হবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। সাদেকুল সাহেব বিষণ্ণ কণ্ঠে বললেন। তোমার শাশুড়ি মা সকাল থেকে টেলিফোন করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তোমার শাশুড়ি মাও তোমার মায়ের মতো অস্থির স্বভাব। এইসব অস্থির স্বভাব মহিলা আমার একদম পছন্দ নয়। ভদ্র মহিলা তোমাকে টেলিফোন করবেন, তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদের 2 বোনকে তোমার মায়ের মতন ভালোবাসতে পারিনি। তোমাদের বোধহয় বড় হওয়ার জন্য একজন মায়ের দরকার হয়। তোমার একটা মা দরকার ছিল। মা নেই বলে তুমি চূড়ান্ত বেয়াদ্দপ হয়েছ। আমি তোমার জন্য মায়ের সন্তান করছি। ভদ্রমহিলা তোমার মায়ের মতো ভালোবাসবেন। আমার দায়িত্ব শেষ, তুমি ভালো থাকবে। সাদেকুল সাহেবের শেষ কথাগুলো খুব ক্লান্ত শোনালো। তরুর চোখের কোণে জল জমল। তরু কখনো কাঁদে না, মায়ের মৃত্যুর দিনেও সে কাঁদেনি, কিন্তু তার আজ কাঁদতে ইচ্ছে করছে। বাবাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে। আমি তোমার জন্য ভয় পাচ্ছি বাবা। তুমি প্লিজ সবসময়ের মতো গম্ভীর হয়ে কথা বলো, ক্লান্ত হয়ে যেও না। ক্লান্তি মানেই সন্ধ্যা, আমি সন্ধ্যা চাই না। সাদেকুল সাহেব টেলিফোন রেখে দিলেন। তরু মোবাইল ফোন কানে ঠাই বসে রইল। কান থেকে মোবাইল ফোন না নামাতেই 3য়বারের মতো বেজে উঠল। তরু প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন উঠালো। উদাস কণ্ঠে বলল। আপার আপনি একই বাসায় থেকে আলাদা আলাদা সময় টেলিফোন করছেন কেন দুলাভাই? আপনারা 2 দেহ 1 প্রাণ, আপনাদের তো উচিত সব কাজ একসাথে করা। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার আপা অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। তার ধারণা আমি তার থেকে তোমাকে বেশি আদর করি। আমাদের বিয়ের পর তুমি তোমার আপার থেকে দূরে সরে গিয়েছ, জাস্ট বিকজ অফ মি। তরু হাই তুলে বলল। ব্যাপারটা তো মিথ্যে নয়। সজল চমকে উঠে বলল। বলছো কি? এসব শুনলে তোমার আপা আমাকে খুন করে ফেলবে তরু। তাই বলে সত্য বলবো না? আপনি তো সত্যি সত্যি আপার থেকে আমাকে বেশি ভালোবাসেন সজল ভাই। সজলের গলা শুকিয়ে গেল। কাদো কাদো কণ্ঠে বলল। আমাকে সজল ভাই ডাকবে না তরু।
কল মি দুলাভাই। আমি তোমার খোঁজখবর নেওয়ার জন্য টেলিফোন করেছি, আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এসব কিন্তু ঠিক না। তরু গম্ভীর কণ্ঠে বলল। আপনি আমায় এভাবে বলতে পারলেন সজয় ভাই? আপনি বলুন, আপা বেশি সুন্দর নাকি আমি সুন্দর? আপনি সত্যি কথা বলা মানুষ, অবশ্যই সত্যি কথা বলবেন।